কোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায়, তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে 29 থেকে 30 দিন একাধারে। উনি বলছে 30 দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে, ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয় আল্লাহর দেওয়া ওই কোষ, মানে উনি তো বলছেন প্রাকৃতিক নিয়মের কোষ, এটা মুসলমান না, প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে, পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয়, এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার, কি বললাম, ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে। এখানে অধিকাংশ মানুষের শরীরের দিকে এই 3.5 হাত বডির দিকে তাকান, দেখেন হালকা টিউমার আছে। যেখানে হোক টিউমার 2-1 জনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের শরীর। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে 5 প্রকার হয়। কত? 5 প্রকার। আপনি কি ঘুমাচ্ছে? এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য, টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেজি যিনি আবিষ্কার করে জানিয়েছেন, এই অসামী বিজ্ঞানী, না খেয়ে থাকা 29 থেকে 30 দিন দিনের বেলা একাধারে। তাহলে ওই যে আসল কোষ যেগুলো ছিল 2 কোটির উপরে, আপনার নতুন যে কোষ তৈরি হয়েছে খাবারের কারণে, এগুলো সব খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। 1 মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো, এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে। তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয়। উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা, কোন ধর্মীয় নিয়মে। পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হ্যাঁ আছে, ইসলামে আছে যে 11-12 মাসের ভেতরে 1 মাস না খেয়ে থাকা লাগবে, একেবারে 30 দিন। উনি বলছে আমি আজ গবেষণা করে নোবেল পেলাম এ বিষয়ে, অথচ দেখছি সৃষ্টিকর্তা এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম। কাতাবা মানে লিখে দেওয়া। আল্লাহ এখানে ফারজন দিতে পারতেন, কুতিবা দিলেন কেন? কাতাবা মানেও লিখা। ফারজন শব্দের যতগুলো অর্থ আছে এর ভেতরে একটা অর্থ হয় সেইটাও লিখে দেওয়া, কিন্তু সরাসরি ফারজন না দিয়ে কাতাবন দিয়েছেন কেন? এই যে জমিনটা পড়ে আছে এখানে, এই বিশাল জমিন যদি খান সাহেবকে বলি যে ভাই আমি এটা দিয়ে দিলাম জান, এ কথার কোনো মূল্য আছে? বলেন বলেন। এখন যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে স্ট্যাম্প করে বলি এই নেন, এই জমির তখন দাম নেই? আরো জোরে। আরে দুইটাই তো আমি দিলাম, আগেরটাও তো দিয়েছিলাম আমি, পরেরটাও আমি দিয়েছি। আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই, কারো কাছে নেই, কিন্তু পরেরটার মূল্য আছে না নেই? এত বেশি মূল্য হয়ে যায় তখন এই 1 বিঘা জমির দাম 10 লক্ষ টাকা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম অন্যান্য ফরজের মতো, কিন্তু না, এটা আমি লিখে দিয়েছি। তাহলে আজকে আমরা একটা ফরজ জানবো, গুরুত্বপূর্ণ ফরজ, তার নাম সিয়াম, রোজা। আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন সব ফরজের বড় ফরজ কোনটা, ওইটাও আজকে জানা লাগবে। এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা, ওইটা আজকে জানা লাগবে। আমরা প্রথম জানলাম ফরজ কোনটা? সিয়াম। বলেন বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি সিয়াম লিখে দিয়েছি, সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে। শুধু তোমাদের উপরে না, যত নবী দুনিয়ায় এসেছিল প্রত্যেকের উপরে। আর তাদের রমজান মাসে ফরজ ছিল না। কোন কোন নবীর জামানায় দেখেছি মুহররম মাসে রোজা ফরজ ছিল 10টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল রজব মাসে 3টা। কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল বছরে 1টা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রোজা দিয়েছেন পুরা 6 মাস। কত? 6 মাস রোজা দিয়েছিলেন একাধারে, আর 50 ওয়াক্ত নামাজ।
মুসা নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন যে না, আপনি আমার চাইতে বড়, সম্মানে কিন্তু অভিজ্ঞতা আপনি আমার চাইতে কমে আছেন, কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি। আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা বছরে আর এক ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার উম্মত এমনিতেই দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিল আর 6 মাস রোজা দিয়েছে। আপনি আনন্দে লাফাতে লাফাতে যান, পারবে না। আপনি যান, আল্লাহকে বলেন এটা একটু কমিয়ে দেন। বারবার যেতে 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 5 ওয়াক্ত কমাতে কমাতে আর 5 ওয়াক্ত আছে 45 ওয়াক্ত মাফ করে দিয়েছে। 6 মাস রোজা থেকে কমাতে কমাতে 1 মাস এসেছে। মুসা নবী আবার বললেন যান, আপনি আর একবার আর একটু কমিয়ে আনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ভাই মুসা, আমার লজ্জা করছে। কতবার যাওয়া যায়? 9 বার গেলাম, 5 নং 9 বার গিয়েছি, কমাতে কমাতে মাত্র আর 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই তাহলে কি বলবে? আমি আর যাবো না। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, যান আমার নবীকে বলেন আমি কিন্তু 50 ওয়াক্ত দিয়েছিলাম আর 6 মাস এইটাই লিখে দিয়েছিলাম, আর আমি যেটা লিখে দেই ওটার কোনো নড়ন চড়ন। আরো জোরে বলেন, লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ যেটা লিখি ওর ভেতরে কোনো নড়ন চড়ন আর হবে। এখানে কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন, সেইটা দিয়েছেন ওইটাই ফাইনাল। কিয়ামত পর্যন্ত কোনো কাটা ছিঁড়া আর হবে না, রদবদল। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমি আল্লাহ এমন কোরআন দিলাম তোমাদের, আমার প্রতিটি কালাম একদিকে সত্য, 2 নম্বরে আমার প্রত্যেকটা কথা ইনসাফপূর্ণ, 3 নম্বরে আমার কথা কোনো রদবদল। আরো জোরে বলেন। বাংলাদেশে এই 54 বছর যারা বলতো যে আমাদের কথাও কোনো রদবদল হয় না, বিশেষ করে নির্বাচনের আগে এরা মানুষকে কথা কত রকমের কথা দেয়, এই কথাগুলো বাস্তবে একটা আবার ঠিক রাখতে পারে না। এমনকি এই দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যাদের কাছ ফাঁসি দিয়ে দিয়েছে। আজকে আপনি রায় দেখেছেন, এটিএম আজহারুল ইসলামের সুপ্রিম কোর্ট থেকে যে রায় আজকে এসেছে, এখন দেশের মানুষ বুঝে ফেলেছে যে আগের গুলো যা ছিল সব হিংসার বশবর্তী হয়ে ভুয়া আর মিথ্যা। এখন এনার আপিল ডিভিশনে আপিল শুনানি করার জন্য মঞ্জুর হয়েছে, অথচ এইটা 13.5 বছর একাধারে গেছে, দেয়নি কেন? যখন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল, তখন তো সুপ্রিম কোর্ট ছিল, দিল না কেন? এখন এরা দেখছে কি করে? এরা এটা দেওয়ার পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এই পোড়াটাই ছিল বানোয়াট। আপনি ওনাকে আজকে মঞ্জুর করলেন, যদিও এপ্রিলের 22 তারিখে দিয়েছে, এতদিন পরে দেওয়া ঠিক হয়নি। আমার আফসোস লাগে, দেশের বহু বিবেকওয়ালা মানুষ এখনো পর্যন্ত কেউ কথা বলছে না। এটা যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর বেলায় হতো, আল্লাহর কসম এই দেশের মানুষ তার ভেতরে এতদিন রাখতো না। কি অথচ আজহারুল ইসলামের আর সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা একই, রায়ও একই, তারে ফাঁসি অলরেডি দিয়ে দিয়েছেন। এনারও দিতে খালি ঝোলাচ্ছিল। অন্যান্য দলে যারা আছেন, আপনি এত দল কানা, এত অন্ধ, আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করে দিয়েছে। বিবেকটা কাজে লাগে না। এ লোকটা একটা মাজলুম মানুষ, কোর্টে তুলেছিল, দেখলেন নাকি অবস্থান নিচে, হাঁটতে পারে না, 2 জনের কাঁধে ভর করে হাঁটে। 13টা বছর তার জীবন থেকে কেড়ে নিল এই হাসিনা, এই ডাইনি মহিলা। এর রোশানলে যারাই পড়েছে তাদের জীবনই শেষ। কথা বলেন না কেন? মামলার আয়ু পালিয়েছে, মামলার বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, মামলার প্রসিকিউটর পালিয়েছে, মামলার সাক্ষী পালিয়েছে, সব পালিয়ে গেছে। যে উনি ভেতরে কেন? আমরা চাই উনি সব পালিয়ে গেছে। ও মামলা আমাদের বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না, জলদি করে ছেড়ে দে।
জীবনের সেই কয়দিন আছে অন্তত মুক্ত বাতাস একটু দুনিয়াটা দেখে যাক। ওনার যে অবস্থা এমনিতেই মরে যাবে। আপনি কেন 2 মাস পরে ডেট দিলেন? আপনারও কি বিবেক নেই? দেখতে পাচ্ছেন যে এটা এতদিন পরে যখন মঞ্জুরি হয়েছে, এটা তো মঞ্জুরি হওয়ারই কথা না। তার মানে মঞ্জুর যখন হয়েছে বোঝা যাচ্ছে পুরাটা বানোয়াট। তার মানে এদের রায়ও উলট পালট হয়। অথচ আল্লাহর রায় কোনোদিন পরিবর্তন বলেন। আল্লাহ বলে আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল। কিন্তু আপনার কনসিডারের কারণে আমি বারবার আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার উম্মতের দিকে তাকিয়ে পাল্টালাম। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি। আপনার উম্মতদেরকে জানাবেন, যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে আর 1 মাসের রোজা সঠিকভাবে রাখতে পারে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 6 মাস রোজা রাখার সওয়াব আমি দিয়ে দেব। কারণ আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন হয় না। আরো জোরে বলেন, পরিবর্তন আছে। আমরা তো এইরকম বিধান চাই যেটা একবার লেখা হবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের উপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম। একটাই আমার উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ আশা করেছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়ার পুরস্কার, তাকওয়ার পুরস্কারের কথা বলছিলাম। আরে ভাই এটা হবে না, আপনার এখানে আসার দরকার। আমার এই গলার উপর দেখুন টেনশন কিছু হবে না। আর ঠান্ডা পানি দিচ্ছি, গরম চা থাকলে একটু হালকা দেন, না হবে আপনি এখানে আসার দরকার না। আর এই জায়গায় একটু বাতাস দিন, পারবেন? এই জায়গায় 2 মিনিট বাতাস দেন, ভেতর থেকে ঘেমে যাচ্ছে, জ্বর তো শরীরে। এই জায়গায় একটু বাতাস দেন, একটু ঠান্ডা হয়ে গেলে আমার ঠিক হয়ে যাবে। বাতাস দিয়েছেন কি আপনি? কি রওশনের সাথ জোরে দেন। এই জায়গায় মাথা সব খুললি, আমার সব ভিজে জ্বর ছুটে যাচ্ছে মনে হয়। ঘুমিয়ে পড়লেন? জেগে আছেন আপনারা? আল্লাহর নামে একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। সম্মানিত ভাইরা, যিনি দায়িত্বে আছেন ওনার কিন্তু 2টা নবীর নাম নিয়ে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা মোহাম্মদ আর একটা কি? 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, অথচ আমার নবীকে এই দেশে গালি দেওয়া হয়, আপনি কিছু করেন না। আপনার নামের সাথেও তো নবীর নামের মিল আছে। সুতরাং আমার মনে হয় রাখাল রাহা সহ যারা বিভিন্ন কায়দায় আমাদের উস্কানি দিতে চায়, এটা কিন্তু একটা উস্কানি। আগস্টের 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারির আজকে 26 তারিখ, আমি হিসাব করে দেখেছি এই 6 মাস 6 দিনে প্রায় 27টা উস্কানি ওরা দিয়েছে বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি, সবগুলো আল্লাহ নিজেই নষ্ট করে দিয়েছে। হেলমেট লীগ, রিকশা লীগ, আনসার লীগ, এরপরে আরো যতগুলো আমি 27টা মিলিয়েছিলাম, সর্বশেষে নবীকে গালি দেওয়া, এটা ওদের চক্রান্ত। যে এটা করবে আর আমরা মুসলমানেরা এই দেশে উত্তেজিত হয়ে ওকে মারবো, ওটা বিশ্ব মিডিয়ায় দেখিয়ে বলবে এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, সংখ্যালঘু নির্যাতন চলছে। মুসলমানেরাও ঠান্ডা এসে আবার গলা বসে যাবে কিনা।
এটা মনে হয় তালাতালি করে চলে যাচ্ছে মানে বসে বসে আর এক দাদা দাদা খুব যদি জরুরি হয় যাবে, যেমন বিড়ি খাওয়ার নেশা, খেয়ে চলে আসবে, এটা জরুরি অনেকের কাছে। এত জরুরি কাজ বিড়ি খাওয়ার জন্য রোজা পর্যন্ত রাখে না, আর যদি রাখেও খালি ইফতারি করতে দেরি, নামাজ বাদ দিয়ে আগে বিড়ি খেয়ে তারপরে নামাজ। এমন বিড়ি খাওয়া পাইছি আমি। কি গো আপনি ইফতারি করে নামাজে ঢুকবেন না, বসে আগে এক টান দিয়ে কি নেশা। আর কত কষ্ট করে যে 12 ঘন্টা কাটিয়েছে, এই জন্য এখানে হয়তো 1-1.5-2 ঘন্টা বসে আছেন। আপনাদের নেশা যাদের লেগেছে যা খেয়ে আবার চলে আসবেন, কিন্তু আসবেন তো ইনশাল্লাহ। না, এটা রাজশাহী খুলনা এই বিভাগে কিন্তু চলে না, এগুলো চট্টগ্রাম সিলেটে আছে। ওই এলাকার ইমাম সাহেব মসজিদও বিড়ি খায়। তা আমাদের এই সমস্ত বিভাগে বিড়ি খেলে ইমামতি দূরের কথা, আমার মনে হয় মসজিদে ঝাড়ু দিতেও দেবে না, কারণ এত গন্ধ করে। আপনি তো নিজে টের পান না, তাদের পাশে দাঁড়ান নামাজে কি যে কষ্ট হয়। বিড়ি ঘরের পাশে নামাজ পড়ে, নামাজ ছাড়তেও পারি না, ওরা বের করতে পারে। যেখানে পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, মুখে গন্ধ হবে তাই, আর সেখানে আপনি বিড়ি খান, ওটা মুখ বন্ধ করে না, কই বন্ধ করে, আপনি তো টের পাই না, তো টের পাবেন কি করে, আপনি খান নিজে। এখানে বিড়ি খায় যারা, এদের শুধু নিজেদেরই দোষ নাই, দোষ ওদের বউদেরও আছে। সম্মানিত মা বোনেরা, কড়াকড়ি করা লাগবে। বিড়ি ঘর যদি আপনার স্বামী হয়, আজকে থেকে ওর বিছানা আলাদা করে দেবে, থাক কোথায় থাক বিষয়, এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবে। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম, আমাদের অতীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটি জাতির উপরে, নবীর উম্মতদের উপরে এই রোজা কিন্তু ফরজ ছিল। ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ রোজার মাস যদি পেয়ে যায়, আমি আল্লাহর নির্দেশ সে যেন অবশ্যই রোজা রাখে। এর যতগুলো উপকার আছে, আমি একটা শরীরের কথা বললাম ক্রোশ দিয়ে। এ পৃথিবীতে আরো উপকার হচ্ছে রোজা রাখার দ্বারা, যেহেতু তাকওয়া অবলম্বন হবে। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, তার প্রথম উপকার আল্লাহ দুনিয়ায় তার অভাব দূর করে দেবে। যে সমস্ত গরিব মানুষেরা পরিশ্রম করে, বিশেষ করে ভ্যান রিক্সা চালায়, মাটি কাটে, এরা মনে করে যে আমাদের জন্য রোজা না। না, আপনি যদি ভাগ্য প্রসন্ন করতে চান, আপনার জীবনের অভাব যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ওয়াদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, রব্বুল আলামিন বলেন এমন জায়গা থেকে ওর রিজিকের ব্যবস্থা আমি তৈরি করে দেই, এমন জায়গা থেকে ওর বিপদটা দূর করে দেই, ও ভাবতেও পারে না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। এটার 1 নাম্বার কারণ হচ্ছে আপনার ওই তাকওয়া। বলেন তো কি? আরো জোরে বলেন। তাকওয়া অবলম্বনকারী যারা, এদের আল্লাহ পুরস্কারের কথা বলেন। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা,
আল্লাহ বলেন আমি আল্লাহর মেহমানদারি করাবো ওই তাকওয়া সম্পন্ন মানুষদেরকে, যেদিন আমি কিয়ামতে মানুষদের হাজির করব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ এক ময়দানে হাজির করবে। ওখান থেকে শুধু রোজাদার যারা তাকওয়া অবলম্বন করেছে ওদেরকে আল্লাহ আলাদা মেহমানদারি করাবে। তারাই আর নামে একটা দরজা বানিয়ে রাখবে, যাকে তাকে আল্লাহ ঢুকতে দেবে না। যাদের রোজাগুলো কবুল হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ প্রবেশ করাবে। রোজাটা আল্লাহ দেওয়ার কারণ অন্যতম গরিবের ক্ষুধা যেন আমরা ধনীরা টের পাই। না খেয়ে থাকলে মানুষের যে কি কষ্ট হয় এটা যেন ধনী মানুষ এই 12-13 ঘন্টা না খেয়ে একটু টের পায়। ওয়ানাসাউকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলেন ক্ষুধার্ত অবস্থায় এই কিয়ামতে জাহান্নামীদেরকে আমি ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। কারণ দুনিয়ায় ওরা ক্ষুধা টের পায়নি, ওদের কাছে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে রমজানের দ্বারা, ওয়াউজিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত আমি নিজে তাদের কাছে করে দেব। সুবহানাল্লাহ। এখানে তাকওয়া অবলম্বন যারা আমরা করতে পারি এই রমজানে, এই মানুষগুলো শুধু রোজাটা কবুল হতে দেরি, এর পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি উজজা বিহি, দুইটাই আছে। যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব, অথবা আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। নোবেল দিয়েছে ওসামিকে তামাম দুনিয়া। আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা সত্যি মুত্তাকি হবে আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতটা নোবেল দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার। এই পৃথিবীতে বিপদ আপদ দূর করা, অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকওয়া। আমি সেদিন সেক্রেটারি জেনারেল সাহেবের কাছে একটা কথা শুনছিলাম, সত্যি যদি মানুষ তাকওয়া অর্জন করার মতো অর্জন করতে পারে, আল্লাহকে ভয় করো হক আদায় করে যেমন ভয় করা দরকার, আর রমজান ওই ভয়টাই নিয়ে এসেছে। আপনার কোনো বাধা নেই, এরপরও জায়েজ স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন না। কথা বলেন না কেন? কোনো বাধা নেই, খাবার আছে, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, তারপরও খেতে চান না যতক্ষণ আপনি আযান না দেয়। কথা বলেন না কেন? এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে? এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এটা যদি কারোর ভেতরে তৈরি হয়, উনি একটা ব্যাখ্যা বলছিলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আছে, যখন আপনি তাকওয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন, আছাড় খেয়ে মরণের বিছানায় পড়বেন, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার কাছে। এই যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে। আজ হাজারো মানুষ আমাদের চিন্তার পবিত্রতা আছে না নেই? বলেন বলেন। সন্তানের পবিত্রতা অর্জন করা লাগবে, সম্পদের পবিত্রতা অর্জন করা লাগবে, পরিবারের পবিত্রতা অর্জন করা লাগবে। আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এই রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন, পবিত্র হবেন, আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেশতারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন ওই জান্নাতে, যেটার ওয়াদা আল্লাহ আপনাদের সাথে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যদি যেতে হয় তাকওয়া সামনে অর্জন করার দরকার আছে না নেই?
এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে তারা প্রস্তুতি নিত, বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও। আর মাত্র আমাদের আছে 2 দিন। কয়দিন? 2 দিন। এবার আসেন সবচাইতে বড় ফরজ যেটা বলছিলাম, সবগুলো বলতে গেলে 27টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম। আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম, রোজা ফরজ শুধু আমাদের না সবার উপরে ছিল। কিন্তু সবচাইতে বড় ফরজ কোনটা? সব ফরজের বড় ফরজ কোনটা? রব্বুল আলামিন বলেন এই রমজান, এদিকে তাকান, এই যে রমজান এই মাসটা কোরআন নাজিল হওয়ার আগেও ছিল না? ছিল না? ছিল। এটা মাত্র 1500 বছর আগে আমরা কোরআন নাজিল পেয়েছি, অথচ পৃথিবী তৈরি হয়েছে হাজার 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 বছর আগে। ওই সময় কি রমজান ছিল না? ছিল। হ্যাঁ ছিল। ও ছিল কোথায়? কোরআনে কারিমে আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়বেন, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার এটা 12 নম্বর লাইনে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ফিনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ। তার মানে রমজানের বয়স 1500 বছর না, 2000 বছর না। আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কোরআন, কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে 12টা মাসের নাম, তার ভেতরে রমজান নেই। আরো জোরে বলেন আছে। কি বুঝলেন এখান থেকে? 1500 বছর আগেও রমজান ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল না। ওই সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল এরকম ছিল। কিন্তু এই 1500 বছর পরে এই সময়ে কত কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয়, এমনকি শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। কি মর্যাদা পেলেন আপনি, দেখলেন? জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত খুলে দেওয়া হবে, আর 2 দিন পর সব উন্মুক্ত থাকবে। জাহান্নামের যত দরজা একটাও আর খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এমনকি এখন আপনি 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, 2 দিন পরে রমজান শুরু, একবার সুবহানাল্লাহ বললে একই সওয়াব হবে। সুবহানাল্লাহ। এখন 70 বারে যে সওয়াব, ওখানে একবার বললে সেই সওয়াব পাওয়া যাচ্ছে। এই মাসেই যে এখনো 2 দিন আসে, এই শাবান মাসের আপনি যদি 70 ওয়াক্ত নামাজ পড়েন যত সওয়াব পাবেন, রমজান শুরু হয়ে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব পাবেন। এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয়, বেশিরভাগ মানুষ রমজানে, কারণ একদিকে ফরজ আদায় হচ্ছে আর একদিকে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাচ্ছে। এদেশে যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে রাখেন, আর 2 দিন পরে আরম্ভ করবেন দেওয়ার। যাকাতও কিন্তু এই রোজার মতো ফরজ, এটা খেলাচোরা না। অনেকে 5 লাখ টাকা যাকাত, সেখানে 10,000 টাকা দিয়ে দিয়েছে, জান হবে না আদায়, আপনার আরো গোনা হবে। ঠিক, আপনি যে 10,000 টাকা দিয়ে দিলেন, এখনো 4,90,000 টাকা আপনার কাছে যাকাতের দিলেন না, নিজের সম্পদের সাথে মিশিয়ে খাবেন, পুরাটা হয়ে যাবে হারাম। কি? এক বালতি দুধের ভেতরে যদি 1 ফোঁটা সোনা দেওয়া যায় খেতে পারবেন? আরো জোরে বলেন। আপনি যাকাতের টাকা নিজের সম্পদের ভেতরে মিশিয়ে খাবেন, মনে করবেন আমি ওইরকম সোনা বা পায়খানা খাচ্ছি। আপনার সম্পদ জীবনও পবিত্র হবে না, পরিষ্কার হবে না, বৃদ্ধি হবে না, কারণ যাকাত মানেই বৃদ্ধি করা। এটা 8টা জায়গায় দেওয়া যায়, যেখানে সেখানে দিলেও যাকাত আদায় হবে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরি আয়া। এখানে 8 প্রকার মানুষের নাম পাবেন। আমরা বাংলাদেশে শুধু যাকাত দেওয়ার জন্য এতিমখানার লিল্লা বোর্ডিং খুঁজে বেড়াই। ঠিক,
কথা বলছেন না কেন? কোথায় পেয়েছেন আপনি? যাকাত দেওয়া লাগবে সর্বপ্রথম। যে 8 প্রকার মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, খুঁজে খুঁজে এখানে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম আপনি দেবেন ফকিরকে। কাকে? আরো জোরে বলেন। ফকির কাকে বলে? ফকির শব্দটা এসেছে ফিকির থেকে, যারা খাবারের ফিকিরে বেরিয়ে বেড়ায়, আপনি এরকম মানুষকে দেবেন যাকাত। ওয়াল মাসাকিন, 2 নম্বরে মিসকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে। সাকান মানে বসবাস করার জায়গা। যেই লোকটার বসবাসের জায়গা পর্যন্ত নেই, এরকম অসহায় মানুষকে আপনি যাকাতের টাকা দেবেন। 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নাম্বারটা আমি আয়াত নাম্বার 60 সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে শুধু একটু মিলিয়ে দেখবেন, এর বাইরে আপনি কিন্তু যাকাত দিতে পারবেন না এই রমজানে। 8 নাম্বার আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। জোরে বলেন আল্লাহর রাস্তায়। এই পৃথিবীতে যত রাস্তা আছে সর্বোত্তম রাস্তা কোন রাস্তা? আল্লাহর রাস্তা। বলেন আল্লাহ। আর আল্লাহর রাস্তাটাই হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহর রাস্তা আল্লাহ যেখানেই বলেছেন পুরা কোরআনে দেখবেন তার আগে জিহাদ শব্দটা আছে। যে জিহাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। এখন বলেন বাংলাদেশে আমরা জিহাদ পাবো কোথায়? আরে ভাই, আল্লাহর তৈরি করা আইনগুলো যারা কায়েম করতে চায় এরাই আজকে জিহাদের ময়দানে আছে। তারা হয়তো লেখনীতে, বক্তব্যে, দল করে, মিটিং করে, মিছিল করে, যেভাবেই হোক যারা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায় তারা এই দেশে এখন জিহাদের ময়দানে আছে। এরকম দল যদি কোনো জায়গায় পান যারা আল্লাহর তৈরি করা আইন কায়েম করায় ব্যস্ত, আপনার যাকাতের টাকা আপনি সেখানে দিতে পারবেন, কারণ এটা আল্লাহর রাস্তা। 8 নাম্বার আপনাকে